সমুদ্রের কিনারায় দুইটি আইল্যান্ড রয়েছে। দুইটি আইল্যান্ডে দুই ধরনের প্রাণীরা বসবাস করত এবং তারা একে অপরের শত্রু ছিল। শুধু তাই নয়, সব সময় তারা একে অপরকে জ্বালাতন করত। কখনো পাখিরা সমুদ্রের ঢেউ তুলে পিকদের আঘাত করত, আবার কখনো পিকরা পাখিদের আইল্যান্ডে কাঁকড়া ফেলে তাদেরকে মজা দেখাইতো। এইভাবে কিছুদিন পার হয়ে যায়। একদিন হঠাৎ পিকদের আইল্যান্ডে বিশাল বড় একটি বরফ এসে পড়ে। তখন পিকদের বস লিওনার কয়েকজন বিজ্ঞানী নিয়ে সেই বরফটা পরীক্ষা করছিল। এরপর সে দূরবীন দিয়ে দেখতে পায় যে এই বরফটা পাখিদের আইল্যান্ড থেকে আসেনি এবং অন্য একটি আইল্যান্ড থেকে এসেছে। এই আইল্যান্ডে মূলত সবকিছুই বরফে ঘেরা, আর ওই আইল্যান্ডের মালিক হচ্ছে যেটা নামে একটি মেয়ে ঈগল। তাদের এই আইল্যান্ডে টুথপেস্ট থেকে শুরু করে মাছ পর্যন্ত সবকিছুই বরফে ঘেরা থাকে। তারা বরফে অতিষ্ঠ হয়ে গিয়েছে, তাই এই আইল্যান্ডের ঈগলরা চায় যে করেই হোক তারা পাখিদের আইল্যান্ড বা পিকদের আইল্যান্ড দখল করে বসবাস করবে। এটা বুঝতে পেরে লিওন আর পাখিদের নেতা এংরি বার্ডকে বেলুনের মাধ্যমে একটি চিঠি পাঠায়, যেখানে লেখা ছিল পিকরা পাখিদের সাথে বন্ধুত্ব করতে চায়। আরো লেখা ছিল সামনের দিনে আমাদের এক হয়ে কাজ করতে হবে, না হলে আমাদের আইল্যান্ডগুলি অন্য আইল্যান্ডের প্রাণীরা দখল করে নিবে। লিওন আর তাকে বিশ্বাস করানোর জন্য বরফের আইল্যান্ডের ঈগলদের কিছু ছবিও পাঠিয়ে দিয়েছিল। এইসব দেখে এংরি বার্ড বিশ্বাস করে আর তারা শত্রু থেকে বন্ধু হয়ে যায়। এরপর তারা সেই আইল্যান্ডে যাওয়ার জন্য মাইটি ঈগল সহ সবাই মিলে একটি বোর্ড মিটিং বসায়। এংরি বার্ড তখন সবাইকে বলতে থাকে সর্বপ্রথম আমাদের ওইখানে চুপি চুপি প্রবেশ করতে হবে, তারপর যে মেশিনটা দিয়ে ওরা বরফগুলি আমাদের দিকে নিক্ষেপ করে সেইটা নষ্ট করে দিতে হবে। এদিকে ঈগল আইল্যান্ডে যেটা বিজ্ঞানীদেরকে নিয়ে নতুন একটি যন্ত্র বানাচ্ছিল। আসলে সে চায় বরফের ভিতরে আগুনের লাভা দিয়ে অন্য আইল্যান্ডের উপরে আক্রমণ করতে। অন্যদিকে এংরি বার্ডরা সবাইকে বিদায় জানিয়ে একটি সাবমেরিনে করে বরফের আইল্যান্ডের দিকে যেতে শুরু করে। কিছু ঘন্টা পরে তারা সাবমেরিন নিয়ে বরফের আইল্যান্ডে পৌঁছে যায়। তারা সবাই শীত থেকে বাঁচার জন্য একটি জ্যাকেট পরে নেয়, কিন্তু মাইটি ঈগল ভয়ে সাবমেরিন থেকে বের হচ্ছিল না। তখন সবাই জিজ্ঞাসা করে আপনি কেন এত ভয় পাচ্ছেন? তখন মাইটি ঈগল বলতে থাকে তোমাদের থেকে আমি একটি কথা লুকিয়েছিলাম। আসলে এই ঈগলটির সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু আমি বিয়ে না করে পালিয়ে এসেছিলাম, সেই জন্য সে আমাদের উপরে প্রতিশোধ নিচ্ছে। তোমরা বাপু ওর সাথে গিয়ে লড়ো, আমি এর ভেতর নাই। এইটা বলে সে সেখান থেকে উড়ে চলে যায়। তখন সবাই ভয় না পেয়ে একটি আইডিয়া বের করে। দ্বিতীয় গেট দিয়ে ঢোকার জন্য সিলভার আর এংরি বার্ড পাহাড় বেয়ে সেই জায়গাতে যেতে থাকে, আর বাকি সবাই ঈগলদের স্যুট পরে ঈগল গার্ডদের বোকা বানিয়ে সামনের গেট দিয়ে সেখানে প্রবেশ করে। এদিকে সিলভার আর এংরি বার্ড পিছনের গেট দিয়ে একটি পাইপলাইনের ভিতর দিয়ে সেই ল্যাবের ভিতরে চলে যায়। বরফ নিক্ষেপ করা মেশিনটা নষ্ট করতে তারা একটি তার কেটে দেয়, কিন্তু তারা ভুল তার কাটার কারণে গার্ডরা এসে তাদেরকে ধরে নিয়ে বন্দি করে ফেলে। কিছুক্ষণ পরে যেটা এসে তাদেরকে বলে তোমরা কত বোকা, ওইখান থেকে পালানোর জন্য আমি তোমাদের অনেক সময় দিয়েছিলাম, কিন্তু তোমরা তোমাদের আইল্যান্ড ছেড়ে পালাওনি। আমার কাছে এমন যন্ত্র রয়েছে যে তোমাদের ওইখানে কি হচ্ছে বা কি কথা বলতেছো আমি এই সব কিছু শুনতে পাই। যাই হোক, যেটা যখন সেখান থেকে চলে যায় তখনই সেখানে লিওনার চলে আসে আর তারা একটি প্ল্যান বানায়। এরপরে প্ল্যান অনুযায়ী চাক প্রতিটা সিসি ক্যামেরাতে একটি করে স্টিকার লাগিয়ে দেয়। তারপরে বাকি সবাই তারা তাদের দুইজনকে ওইখান থেকে মুক্ত করে, কিন্তু ততক্ষণের ভিতরে সব ঈগলরা এসে এইবার তাদের সবাইকে বন্দি করে ফেলে। ইতিমধ্যে সেখানে মাইটি ঈগল চলে আসে আর সে এসে যেটাকে বলতে থাকে তুমি আমাকে মাফ করে দাও, আমি তখন তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম, যত যত শাস্তি আছে তুমি আমাকে দাও, কিন্তু তবুও ওদের থাকার জায়গা নষ্ট করো না। তারা যখন কথা বলতেছিল এই ফাঁকে সিলভার বুদ্ধি করে ওইখানে যে আইসক্রিম বলগুলি বের হবে সেইগুলো চাক রশি দিয়ে বেঁধে ফেলে, যেটা তখন বলতে থাকে আমি এখন অনেকগুলি বরফ ফেলে তোমাদের থাকার জায়গা নষ্ট করে দেব, কিন্তু ওই বলগুলি আর বাহিরে বের হচ্ছিল না। একটু পরে বলগুলি উল্টে তাদের ল্যাবের ভিতরে এসে পড়ে। চোখের সামনেই তখন ওইখানে বিশাল একটি বিস্ফোরণ ঘটে যায়। মাইটি ঈগল তখন সবাইকে নিয়ে কোন রকম করে সেখান থেকে বাহিরে বের হয়ে আসে। কিছুক্ষণের ভিতরে ধ্বংস হয়ে যায় ঈগলদের আইস আইল্যান্ড। এরপরে তারা সবাই পাখিদের আইল্যান্ডে ফিরে আসে এবং সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। আর এই মুভিটা এখানে শেষ হয়ে যায়। সবার সুস্থ কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।